ইতিহাসে প্রথমবার কোনো দলকে নয় নিষিদ্ধ করা হলো দলের কার্যক্রম। অতীতে অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে, তবে সেসব দলের কার্যক্রম নয় বরং দলকেই নিষিদ্ধ করা হয়েছিল। 1971 সালে পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, আর স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সরকার নিষিদ্ধ করেছিল জামায়াত ইসলামী, মুসলিম লীগের 3টি শাখা ও ধর্মভিত্তিক সব দলকে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সব দল বিলুপ্ত করে গঠন করেন বাকশাল, তবে তার মৃত্যুর পর রাজনৈতিক তৎপরতা বন্ধ করে দেওয়া হয় সামরিক আইনে। এরপর রাষ্ট্রপতি সায়েম রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে আবার ফিরে আসে আওয়ামী লীগ, যদিও নেতৃত্বে আসে বিভাজন। জামায়াত ইসলামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইতিহাস পুরনো। 1979 সালে তারা রাজনীতিতে ফেরে। 2013 সালে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আবার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী সরকার। এই নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তুলে নেয়। এর বাইরে এখনও নিষিদ্ধ আছে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে এই দলগুলোর রাজনীতি নিষিদ্ধ করা হয়। জেএমবি, হিজবুত তাহরিরের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর ওপরও আছে সন্ত্রাস বিরোধী আইনের নিষেধাজ্ঞা। আর সর্বশেষ 2024 সালের 23 অক্টোবর নিষিদ্ধ হয় ছাত্রলীগ। সম্প্রতি জুলাই মাসের গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা। তবে এবার আন্দোলনের তোপের মুখে দলের বদলে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।